যখন বাংলাদেশের রাজনৈতিক আকাশে ঘোর অন্ধকার ছিল, এদেশের সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে জেলে বন্দী করে রেখেছিল। যারা মাফিয়া ছিল, যারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় পিছন থেকে, সেই লুটেরা নির্দিষ্ট চক্ররা যারা দেখেছে তাদের এখন সকল সরকারকে নস্যাৎ করার জন্য এই তরুণদের যখন এগিয়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি অপেক্ষা করেছেন আমাদের এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। সংগ্রামের শেরপুরবাসী, বিপ্লবের শেরপুরবাসী, আমাদের জুলাই অভ্যুত্থানের মহানায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে হাজারো ছাত্র জনতা পদযাত্রা আমাদের বাড়িতে আসছে। সবাই একসাথে কদম দিয়ে কাছে যাবো। Yeah.
এই যে হাজারো ছাত্র জনতার শেরপুরের মিছিল, এই মিছিলের যেন কোনো শেষ নেই। এই যে হাজারো ছাত্র জনতার এই পদযাত্রার যেন কোনো শেষ নেই। সংগ্রামী ছাত্র জনতা, আজকে আপনাদের সামনে এই উন্মুক্ত মঞ্চে উপস্থিত হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উপস্থিত হচ্ছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক শারমিন এবং আরিফুল ইসলাম আলী, উপস্থিত হয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা, উপস্থিত হচ্ছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাইদা সাগর নিভা। সংগ্রামী সহযোদ্ধারা, আজকে শেরপুরের উন্মুক্ত মঞ্চে আপনারা আমাদের প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, এই ভালোবাসা আমরা জীবন মনে রাখবো। সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, আপনাদের প্রতি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং আমরা আপনাদেরকে সেজন্য ক্ষমাও চাই। এ পর্যায়ে আমরা আমাদের বক্তব্যের পর্বে যেতে চাই। প্রথমেই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এনসিপির এই বীরের জেলা, সংগ্রামের জেলা, বিপ্লবের জেলা, শহীদের জেলার আমাদের প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার লিখন মিয়া, এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার লিখন মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শেরপুরবাসী সবাই ব্যক্তিগত ফেসবুক গুলো নামাতে হবে। আমরা সবাই এই ব্যক্তিগত ফেসবুকটাও নামান, এটাও নামান, সামনে যেটা এটা নামান, সবগুলো আমরা একটু নামাবো। আমরা বাংলাদেশের রাজনীতি করব, এনসিপির রাজনীতি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শেরপুরবাসী আজকে গর্বিত, জুলাই গণঅভ্যুত্থানের যে মহানায়ক, যাদের হাত ধরে আজকের এই নতুন বাংলাদেশ, আমার এই শেরপুর জেলা পিছিয়ে পড়া শেরপুর জেলায় তাদের অবস্থান আজকে আমি আমার নিজের ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তাদেরকে কি বলে ধন্যবাদ জানাবো? আমাদের এই পিছিয়ে পড়া জেলাতে তারা আসছে, তাদেরকে আহ্বান করবো আপনারা সামনে আমাদের এই জেলার দিকে নজর রাখবেন। আমাদের এই জেলা সবচেয়ে 64টা জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে, এখানে নেই কোনো মেডিকেল কলেজ, নেই কোনো ইউনিভার্সিটি, নেই কোনো কিছু। আমি আহ্বান করবো নাইম ভাই, আশিস ভাই যারা আছেন, আমাদের এই জেলায় যাতে একটা ইউনিভার্সিটি হয়, আমাদের এই জেলায় যাতে একটা মেডিকেল কলেজ হয়, আমাদের এই জেলায় যাতে একটা ভালো কিছু হয়, আপনাদের কাছে আমি আহ্বান করবো। এবং কি আমরা আহ্বান করবো যে নাইম ভাই, আমার এই জেলায় প্রায় 14 জনের মতো শহীদ হয়েছে, এই জেলায় 3 জনের মতো স্পট ডেথ করেছে সেই আওয়ামী ব্রিটিশের সন্ত্রাসীরা। এখনো তারা ধরাছোঁয়ার বাইরে কিভাবে থাকে? তো তার জন্য শহীদ পরিবার, আমরা যারা এনসিপি রাজনীতি করি, অন্যান্য দলের রাজনীতি করি, সবাই আমরা হুমকির মধ্যে। আমি আহ্বান করবো দ্রুত সময়ের মধ্যে এই ফ্যাসিস্টের দূষণ যারা আছে, স্পটে যারা আমার ভাইদেরকে গুলি করে হত্যা করছে, যারা আমার এই শেরপুর জেলাকে শান্ত শহরকে রক্তাক্ত করেছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না হয়, আমরা শেরপুর জেলার যারা সহযোদ্ধা আছি সবাইকে নিয়ে আমরা আবার রাস্তায় নামবো। এই শেরপুর থেকে ফ্যাসিস্টকে কলঙ্কমুক্ত করবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন আমাদের পাশে, আপনাদেরকে আমরা আমাদের সঙ্গে চাই। আজকে যেভাবে আপনারা জনজমায়েত হয়েছেন আমাদের জন্য, সামনেও চাই আপনারা আসবেন, আমাদের সাথে থাকবেন। নতুন বাংলাদেশ আপনাদেরকে নিয়েই আমরা বিনির্মাণ করবো ইনশাল্লাহ। এই বাংলাদেশে
সকল নাগরিক, সকল শ্রেণী পেশার মানুষ সম অধিকার প্রতিষ্ঠিত হবে, সবাই তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আমরা একটা নতুন বাংলাদেশ করব, যে বাংলাদেশ গত 53 বছরে কেউ বিনির্মাণ করতে পারে নাই, আমরা নির্মাণ করবো ইনশাআল্লাহ। তরুণদের হাত ধরে নতুন বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্ত বক্তব্য আমার শেষ করছি। আবার শেরপুরবাসীকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আপনারা যা করলেন আজকে আমাদের জন্য সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিতি, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক ছাত্র নেতা খান তালাত মাহমুদ রাফি। এছাড়া উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার। উপস্থিত আছেন যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। উপস্থিত আছেন সংগঠক হামজা মাহবুব, নাজমুল হাসান সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ময়মনসিংহ বিভাগের তত্ত্বাবধায়ক যুগ্ম মুখ্য সংগঠক রফিকুল ইসলাম আইনি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন। এছাড়া আরো উপস্থিত আছেন জাতীয় যুব শক্তির বিপ্লবী সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুল ইসলাম। উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুর সালেহীন। উপস্থিত আছেন আরিফুর রহমান তুহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য দিবেন ময়মনসিংহ বিভাগের সন্তান জাতীয় যুব শক্তির বিপ্লবী সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুল ইসলাম। বক্তব্য নিয়ে আসেন ডাক্তার জাহিদুর রহমান। প্রিয় শেরপুরবাসী, কেমন আছেন আপনারা সবাই? আমার সদস্য সচিব হওয়ার পরে জাতীয় যুব শক্তির এই নিয়ে দ্বিতীয়বার আমি আসলাম। আমার কাছে মনে হয় এর আগে যখন এসেছিলাম আমরা যুব শক্তি এবং এনসিপির বার্তা নিয়ে আসছিলাম, এবং সেই বার্তার আজকে আমরা দেখতে পাচ্ছি যে যুব শক্তি, আমাদের এনসিপি, আমাদের ছাত্র সংসদ সহ আমাদের যতগুলো অঙ্গ সংগঠন আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকের এই জনসমুদ্র তৈরি করেছে। আমরা জানি, আমি ময়মনসিংহের সন্তান, এর আগে যখন এসেছি শেরপুর সবচেয়ে বেশি অবহেলিত জেলা। যত চাওয়া পাওয়া ছিল কোনোদিনও পূরণ হয় নাই। আপনাদের রেলওয়ে স্টেশন নাই, মেডিকেল কলেজ নাই, বিশ্ববিদ্যালয় নাই। আমরা চাই এই যে বৈষম্য হয়েছে, এই বৈষম্য ভালো যাওয়া চলবে না। ক্ষমতার নামে গিয়ে শুধু নিজের সুবিধা ভোগ করে জনগণকে পিছিয়ে মারার রাজনীতি আর চলবে না। আমরা বলতে চাই, আমাদের বৃহত্তর ময়মনসিংহ সহ এই শেরপুরের উন্নয়নে এনসিপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যদি তারা করতে পারে তাহলে আমরা কথা দিচ্ছি, এই ময়মনসিংহবাসী, শেরপুরবাসী, চাওয়ালপুরবাসী নেতৃবৃন্দ মিলে এনসিপি কে একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে উপহার দিব ইনশাআল্লাহ। প্রিয় শেরপুরবাসী, কথা দীর্ঘায়িত করব না। আমাদের এই পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে আমরা গণহত্যার বিচার চাই। আমরা জুলাই সনদ দিয়ে তো থালাই বানাই আর সহ্য করবো না। আমাদের এই দাবিগুলো সরকার দ্রুত মেনে নিবে এবং তার নিশ্চয়তা দিবে, তারপরেই শুধুমাত্র নির্বাচনের আলাপ হবে। নির্বাচন নিয়ে শুধু ক্ষমতায় যাওয়া না, জনগণের অধিকার নিশ্চিত করাই হবে এনসিপির একমাত্র লক্ষ্য। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমানকে। আমাদের এখানে আরো উপস্থিত হয়েছেন ময়মনসিংহ বিভাগের সন্তান জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান। এছাড়া আরো উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক, আপনাদের এই জেলার সন্তান তৌহিদ